আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই ডিজাইনটা আমি কিভাবে করছি। এটা যদি খেয়াল করেন, আমি এই ডিজাইনটা কিভাবে করছি। আমি হচ্ছে ডিজাইনটা টোটাল শেষ করছি। ঠিক আছে? তো এই ডিজাইনটা যদি একটু খেয়াল করেন, আমরা কিভাবে করছি। আমি হচ্ছে যদি ইলাস্ট্রেটরে যাই, তো দেখেন আমরা হচ্ছে টোটাল ডিজাইনটা কমপ্লিট করছি। ঠিক আছে? তো এবার দেখব যে হচ্ছে একটা ডিজাইনটা কমপ্লিট করতে গেলে কি কি লাগে এবং কি কি কাজ থাকে একটা ডিজাইনে। ঠিক আছে? এটা আমরা দেখবো ইনশাল্লাহ। একটু লক্ষ্য করেন যে আমি কিভাবে কাজগুলো করি আর কিভাবে করতেছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন। আপনারা বলেন যে ভাই হলো আহ, আরো লং ভিডিও দেন, আরো লং ভিডিও চাই, আহ, আরো অনেক কিছুই বলেন। কিন্তু আহ, ভাই একটা জিনিস বলি যে আপনি আজকে বুঝতেছেন যে হচ্ছে আমি মনে হয় কম বুঝতেছি, আমি মনে হয় আমার মনে হয় আরো বেশি লোড নিলে আমি মনে হয় আরো বেশি পারতাম। বাস্তবতা বিলকুল এমন না। আমি যেভাবে দিচ্ছি, যেইভাবে আপনাকে বুঝাচ্ছি, এইভাবে আস্তে আস্তে বুঝতে থাকেন। একটা সময় গিয়ে দেখবেন, যেমন আজকে আপনি খাতায় নোট করে রাখেন যে আমি আজকে এতটুকু জিনিস আমি বুঝলাম। তো আমার ভিডিও কন্টিনিউ দেখেন, দেখার পরে আপনি এক সপ্তাহ পরে আবার খাতায় লিখবেন যে আমি এতটুকু লিখলাম। প্রতি সপ্তাহে সপ্তাহে লিখবেন যে আমি কতটুকু শিখতে পারছি, আমার ডেভেলপ হয়েছে কিনা। প্রতি সপ্তাহ পরে পরে আপনি যা দেখবেন যে আপনার হয়েছে কিনা। আপনি যদি বলেন যে ভাই আরো ডিপলি বুঝান এবং আরো ভালো করে বুঝান, আরো শুরু থেকে বুঝান, এর থেকে শুরু আর কেমনে হয় আমার জানা নাই। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ শিখবেন। আমার কথা হলো, আপনি এটা বলবেন না যে ভাই যে আরো ডিপলি বুঝান। আপনি কোন বিষয়টা বুঝেন নাই ওই বিষয়টা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এই বিষয়টা আমি বুঝি নাই, এই বিষয়টা আমার বুঝাই দেন। এখন আপনি আরো ডিপলি কেমনে বুঝায় এটা আমি বুঝি না। আপনি কোন বিষয়টা বুঝেন নাই এই বিষয়টা আগে আমার কাছে শেয়ার করতে পারেন, আমি আপনার ভাই হিসেবে আপনাকে বুঝাই দিব ইনশাল্লাহ। এবার দেখেন, আহ, আমি তো হচ্ছে এই এই ডিজাইনটা আজকে খুলছি, যে এই ডিজাইনটা বলছিলাম, পোস্ট করছিলাম যে এই ডিজাইনটা সম্পর্কে আজকে কথা বলবো। ঠিক আছে? দেখেন এই ডিজাইনটা কিভাবে কমপ্লিট করছি। এই ডিজাইনটা দেখার জন্য আমি সর্বপ্রথমে আহ, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি। ঠিক আছে? এই যে কালো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা নিছি। তো এই ভিডিওটা অফ করে দিলেই ভিডিওটা লাস্ট জাস্ট এতটুকুই, বেশি নাই। ঠিক আছে? তো এই কালো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিছি। এই কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি হচ্ছে এই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। এই যে ক্যালিওগ্রাফি, ঠিক আছে, এটা এরকম ছিল, জাস্ট এরকম ছিল। আবার যদি অপাসিটিও বাড়ানো ছিল, ব্যাস আমি একটু অপাসিটি 50% করে দিয়ে ব্যাস এটাকে একটু মার্কস করে দিছি। ঠিক আছে? ঘষে দিছি, ব্যাস হয়ে গেছে। এরপরে দেখেন, এখন অনেকে বলেন যে ভাই ওই যে অ্যারাবিক ক্যালিওগ্রাফি নিয়ে একটু ঝামেলা আছে, যে হচ্ছে অ্যারাবিক ক্যালিওগ্রাফি আপনি এটা ব্যবহার করছেন, কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি যদি অ্যারাবিক ক্যালিওগ্রাফি ব্যবহার করি, কিন্তু আমার অ্যারাবিক ক্যালিওগ্রাফি ব্যবহার করার পরে এটা ভালো লাগে না, কিন্তু আপনি ব্যবহার করছেন এটা ভালো লাগতেছে, আমারটা ভালো লাগে না কেন? এবার দেখেন, আমি যেই ক্যালিওগ্রাফিটা ব্যবহার করছি, আপনিও সেম ক্যালিওগ্রাফিটা ব্যবহার করেন, তখন দেখবেন ভালো লাগবে। এখন আমি যেই জায়গায় এই জিনিসটা, এই জিনিসটা আমি এই জায়গায় ব্যবহার করছি, এটা ভালো লাগতেছে। এখন আপনি যেটা ব্যবহার করতেছেন ওটা ভালো লাগতেছে না, কারণ আপনি এটা নিচ্ছেন না, আপনি আরেকটা নিতেছেন। এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে কোন ডিজাইনটা কোন জায়গায় দিলে ফুটবে। আমি একটা দিয়েই যে শুধু একটাই দিছি, এটাই ভালো লেগে গেছে এমন না। আমি হচ্ছে অনলাইনে যা ঢুকছি, ঢুকার পরে প্রিন্টারেস্টে গেছি, যাই আর লিখছি অ্যারাবিক ক্যালিওগ্রাফি, যাই লিখছি অ্যারাবিক ক্যালিওগ্রাফি। ঠিক আছে? অ্যারাবিক ক্যালিওগ্রাফি লেখার পরে ওরকম একটা একটা দেখতে থাকবেন। এটা দেখবেন, আমি আমি যেরকম নিছি ওরকম দেখবেন, যে হচ্ছে লাইক এটার ভিতরে ঢুকেন, একটার ভিতরে ঢুকলে যেমন আসছিল দেখেন, ওই যে নিচে আসছিল ওটা ক্যালিওগ্রাফি, এই যে লাইক এটা। তো এটার ভিতরে ঢুকেন, এই ডিজাইনটা যেমন আমি আমি যেটা ব্যবহার করছি আর এটা মোটামুটি সেম, যদিও এটা ব্যবহার করি নাই। দেখেন, এটা মোটামুটি সেম। হ্যাঁ, তা আপনি এই টাইপের ক্যালিগ্রাফি ব্যবহার করেন, যেমন এটা এখান থেকে এটা নেন, নিয়ে দেখেন যে এটা ভালো লাগে কিনা। যদি এটা ভালো না লাগে, অন্যটা নেন, অন্যটা দেখেন, কিন্তু এরকম দেখেন যেখানে কত সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ব্যবহার আছে। আপনি নেন, নিয়ে ব্যবহার করেন, দেখবেন আস্তে আস্তে ভালো লাগবে। ঠিক আছে? তা আজকে একদিনে যে আপনি ডিজাইন শিখে যাবেন না ভাই, আপনারা যতটুকু বুঝতেছি ধৈর্য হারা, সময় দিতে হবে। সময় না দিলে
আপনাদের বলছি যে হচ্ছে আপনি ডিজাইন করে আমাকে পাঠান, আমাকে দেখান যে হচ্ছে ভাই আমি ডিজাইনটা করতে পারছি, আপনার ডিজাইনটা আমি হুবহু নকল করছি, এখন কতটুকু নকল হয়েছে, আমি এটা করতে পারছি কতটুকু হয়েছে, এটা আমার একটু দেখান, আমারে বলেন, তারপর আমি বলে দিতে পারবো যে এতটুকু হয়েছে এতটুকু হয় নাই। আপনি বেশি বেশি ক্যালিওগ্রাফি দেখবেন, যে এত সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফি। আপনি পিন্টারেস্টে ঢুকলে, পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। পিন্টারেস্টে ঢুকবেন, ঢুইকা আপনি এই জিনিসগুলা গাটেন, গাইটা হচ্ছে শিখেন, বুঝেন। আর আরেকটা জিনিস, আপনারা হচ্ছে এই জিনিসটাকে মূল্যায়ন করতেছেন না, ফ্রি তো, যার কারণে মূল্যায়ন করতেছেন না। এই ডিজাইনগুলা, এই কাজগুলা শিখতে গেলে আপনি ইউটিউবে চায়া দেখেন, আপনাকে ইউটিউবে কেউ এরকম ডিজাইন শিখাবে না। আমি যেভাবে শিখাইতেছি, আমি যেভাবে দেখাইতেছি, এরকম ডিজাইনই আপনি পাবেন না ইউটিউবে। আপনি পরীক্ষা করে দেখেন, আমি দেখছি তো এরকম ডিজাইন পাওয়া যায় না। সাজ এক দুইটা আছে, কিন্তু আমি কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আপনারা না শিখতে পারবেন বা আমারও আত্মবিশ্বাস না আসবে যে আপনারা কিছুটা জানতে পারছেন, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ চলবে, ঠিক আছে। আর ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন যে হচ্ছে ভাই এটা এমন হয়েছে, এটা এমন হয় নাই, এটা এমন হওয়ার দরকার ছিল, এবং হচ্ছে আমার ভিডিও আরো ভালো হইতে পারতো, এবং কাজটা এরকম হইতে পারতো, বা আমি করতেছি আমারটা কেন হচ্ছে না, এরকম কমেন্ট করবেন। কিন্তু আপনারা ওই কমেন্ট না করে আপনি করেন কি, যে হচ্ছে ভাই আরো ডিটেলস চাই, আরো ডিটেলস কেমনে দেয় ভাই। যাই হোক, এই যে এই ক্যালিগ্রাফি গুলো খুঁজবেন, হ্যাঁ। হয়তো বুঝতেছেন না, আপনারা বুঝতে পারছি যে হয়তো বুঝতে পারতেছেন না যে কিভাবে আগানো দরকার। এই জন্য আমি বলছি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, মেসেঞ্জারে নক দেন, নক দিয়ে জিজ্ঞেস করেন। আমি তো বিরক্ত না, আপনারা জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস তো করতে হবে, তাই না। এবার আসেন, আমি যখন শিখতাম তখন তো হলো আমার স্যারকে হুদাই আমি প্রশ্ন করতাম, ঠিক আছে। প্রশ্ন করবেন, বেশি বেশি প্রশ্ন করবেন। যদি প্রশ্ন না করেন, যেন এই ক্যালিগ্রাফি গুলো এত সুন্দর ক্যালিগ্রাফি, এগুলা ব্যবহার করলেই তো ভাল লাগবে, যত জায়গায় ব্যবহার করবেন ভাল লাগবে, ঠিক আছে। এবার দেখেন, এরপরে আমি কি ব্যবহার করছি, এরপরে এখান থেকে এই শেপ গুলো আনছি, হ্যাঁ। এই যে এই শেপ গুলো ব্যবহার করছি, তো এই শেপটা মূলত ছিল এরকম, ঠিক আছে। এইদিকে সাদা ছিল, ঠিক আছে। আমি হলো এটারে নিয়ে আইসা কাটছি, কাইটা এরকম বানাইছি। তো এই শেপ গুলা আবার কোথায় পাবেন? এখন আর বলবেন যে ভাই এই শেপ গুলা কোথায় পাবেন, এই শেপ গুলো পিন্টারেস্ট অভাব নাই। আপনি খুঁজেন, আপনি খুঁজলে পাবেন। সাপোজ এটার ভিতরে ক্লিক করেন, আপনি র্যান্ডমলি, আপনার মনে হয়েছে এটার মতো, এটার ভিতরে ক্লিক করেন। এটার ভিতরে ক্লিক করলে আপনি এরকম অনেক পাবেন, অনেক পাবেন। যেমন এটা নেন, এখান থেকে যে কোনো একটা নেন, নিয়ে আপনি কাজ শুরু করেন, ঠিক আছে। এই যে যেমন এটা নেন, এটা নিতে পারেন, অভাব নাই। এটা নেন, এটারে কাটেন, কাইটা ব্যবহার করেন, ঠিক আছে। লাইক এটাকে নেন, কত সুন্দর ডিজাইন। এটা যেটা ব্যবহার করবেন সেটাই ভাল লাগবে, ব্যবহার করতে পারলেই ভাল লাগবে। ডিজাইনের মনে করেন যে হচ্ছে ভাই এটা ব্যবহার করলে মনে হয় ভাল লাগবে না, এটা ব্যবহার করলে মনে হয় ভাল লাগবে না, না। আপনি প্রত্যেকটা ব্যবহার করলেই ভাল লাগবে, কিন্তু মানে নিয়ম হচ্ছে আপনি জায়গা মতো ব্যবহার করতে হবে, কোনটা কোন জায়গায় ব্যবহার করলে মানাচ্ছে ওটা বুঝতে হবে, ঠিক আছে। প্রত্যেকটাই মানে ব্যবহারের যোগ্য। আপনি বলতে পারেন এগুলো মনে হয় ডায়েরিতে ব্যবহার হবে না, বা ডায়েরিতে ব্যবহার করা যায় না, এগুলো ব্যবহার করা যায়, এগুলো ব্যবহার করা যায়। আর এবং এইগুলো ব্যবহার কইরাও ডায়েরির সৌন্দর্য ছুটে উঠে যাবে। এগুলো ব্যবহার করেন, প্রত্যেকটা জিনিস ব্যবহারযোগ্য, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস, ফ্লাওয়ার গুলা নেন, পাতাগুলা নেন, নিয়ে ব্যবহার করেন, জায়গায় জায়গায় বসান। আমি সামনে দেখাই দিব না যে হচ্ছে এইগুলা দিয়ে শুধু এইগুলোর উপর কেমনে ডিজাইন করতে হয়। ইনশাল্লাহ সামনে আরেকটা ডিজাইন করব শুধু এইগুলার উপরে, শুধু এইগুলোর উপর ডিপেন্ড করে একটা ডিজাইন করবো ইনশাল্লাহ। এটা মনে করাই দিন আমার কেউ, হয়তো আমি এই ডিজাইনটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো ব্যবহার করতে হবে এবং জানতে হবে, যে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন আমি কি ব্যবহার করছি, এটা নিয়ে আসছি, নিয়ে এসে ব্যবহার করছি। আর এই পাশটাতে এটা হলো অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি। এগুলো যদি বন্ধ করে দিই সব, ব্যাস আপনাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে। লাইক বন্ধ করে দিলাম। তো এখানে দেখেন, এই জায়গাটাতে শুধু আমি অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি। এটা ছিল এমন, এমন ছিল। এটাকে আমি কি করছি, মানে ব্র্যান্ডিং মোড চেঞ্জ করছি, চেঞ্জ করে এখান থেকে অপাসিটি 30% করে দিছি। লাইক এমন হয়েছে এই ডিজাইনটা, ঠিক আছে। ব্যাস ভালো লাগতেছে। এরপরে হচ্ছে এই যে নিচেরটা দেখেন আমি কি ব্যবহার করছি। এটা যদি নান করে দিই, ব্যাস নিচেরটা হলো এরকম, ঠিক আছে। আমি একটা ডিজাইন আনছি, আই না, এটা বন্ধ করে দিই। যেমন ধরেন এটা,
এই যে এই জিনিসটা আমি আনছি, ঠিক আছে। এই জিনিসটা আইনা ওই যে আপনার বলছি যে হচ্ছে এখান থেকে নেন, নিয়ে ব্যবহার করেন। আমি এগুলো থেকে আনছি, ঠিক আছে, আমি তো বাহির থেকে আনছি না। এরপরও যদি না পান আমারে বলেন, আমি আপনার বিল করে দিব। এই যে এগুলো অভাব নাই ভাই, অভাব নাই, আপনি নিয়ে ব্যবহার করেন, ব্যবহার করলেই তো বুঝতে পারবেন। এখন হচ্ছে আসলে আরেকটা জিনিস কি যে হচ্ছে মানে বলাটা ঠিক না, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো আমি ফ্রিতে দিচ্ছি তো, এই কারণে আপনার মূল্যায়ন করতেছেন না। এই জিনিসগুলো আপনি অন্য জায়গায় শিখতে যান, যে কোনো জায়গায় শিখতে চান আপনার টাকা লাগবে। আপনার টাকা ছাড়া এই ডিজাইনগুলো আপনাকে কেউ দেখাবে না। আপনার একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা কেউ দেখাবে না টাকা ছাড়া। আর ডায়েরি ডিজাইন তো হচ্ছে আরো ক্রিয়েটিভ ডিজাইন। এই ডিজাইন তো কেউ দেখাইতেই চায় না। আমি যতটুকু জানছি শিখছি, এগুলো আমি টাকা দিয়ে শিখি নাই। আমি হচ্ছে আমার নিজের চেষ্টা প্রচেষ্টায় দেখছি। আমি টাকা দিয়ে শিখতে হয় নাই। যাই হোক, তো আপনারাও, আমি চাই যেহেতু আমি টাকা দিয়ে শিখি নাই, আপনারা টাকা দিয়ে না শিখেন, এটা আমি চাই। এই জন্য আপনারা এই জিনিসটাকে মূল্যায়ন দেন, ঠিক আছে। যদি আপনারা মূল্যায়ন না দেন, পরে তো আপনারা শিখতে পারবেন না, পরে আমিও হলো ভিডিও কন্টিনিউ করব না, ঠিক আছে। এই জন্য আমি বলি যে আপনারাও আমার সাথে অ্যাড হন, শিখেন, বুঝেন। দেখেন এরপরে আমি হচ্ছে আরেকটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি, সেম ক্যালিওগ্রাফি। দেখছেন একই জিনিস আমি দুই জায়গায় ব্যবহার করছি, কিন্তু দেখার সময় দুইটা দুই রকম দেখায়। দেখছেন বুঝেই যায় না যে একটাই আমি ব্যবহার করছি। বাস্তব পক্ষে ওই যে এখানে দেখেন আমি হলো দুইটাই সেম ব্যবহার করছি। যেমন এটা, ব্যাস, এখান থেকে অপাসিটি এরকম, ওইটাও তো সেম, সেম না দুইটা, অপাসিটি বাড়াই দিই, দুইটাই সেম, ঠিক আছে। কিন্তু আপনি ব্যবহারের নিয়ম জানতে হবে। যদি ব্যবহারের নিয়ম না জানেন তাহলে ব্যবহার করবেন কি করে। লাইক আমি এখান থেকে সফট লাইট করে দিয়েছি, সফট লাইট করে দিয়ে এখান থেকে হচ্ছে অপাসিটি হালকা একটু কমায় দিছি, যেন বিষয়টা দেখতে এটা ভালো লাগে। লাইক 75%, হ্যাঁ, 75% দিয়ে দিলে মোটামুটি ভালো লাগতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা এই জিনিসটা দেওয়ার পরে আমার এখানে মনে হয়েছে যে যে এই জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। যেমন এটা দেওয়ার পরে এই জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। তো আমি কি করলাম, এই যে নেট থেকে আইনা একটা টুকরাই না এখানে ঢুকাই দিছি। তখন এই ডিজাইনটা মোটামুটি একটা ফুটে উঠতেছে, ঠিক আছে। এরপরে দেখেন আমি এখানে কি করছি, এটার ভিতরে আর কোনো কিছু ব্যবহার করি নাই, এটার ভিতরে কোনো কিছু ব্যবহার করি নাই। এরপরে দেখেন আমি এই জিনিসটা কি করছি, তা দেখেন এই যে এরপরে এখানে নিচে নিচে আমি কি করছি, এখানে হচ্ছে এর একটা অ্যারাবিক ক্যালিগ্রাফি বসাই দিছি। এই যে অ্যারাবিক ক্যালিগ্রাফি নিয়ে আসছি। ক্যালিগ্রাফিটা ছিল এর মূলত এরকম, ব্যাস, বড় ছিল, এটা অপাসিটিও বাড়ানো ছিল। এই যে আপনারা বলেন যে ভাই হচ্ছে আহ, এই ক্যালিগ্রাফি যেমন আপনি যদি পান এটা ইয়াতে, লাইক প্রিন্টারেস্টে পাইছেন, প্রিন্টারেস্টে পাওয়ার পরে এখান থেকে নিয়ে এই ক্যালিগ্রাফিটা আপনি কেমন ব্যবহার করবেন। দেখেন আমি কেমনে ব্যবহার করছি, এইভাবে আপনি ব্যবহার করেন। লাইক অপাসিটি আরো কমায় দেন, যদি আরো কমানো লাগে আরো কমায় দেন, কমায় দিয়ে ব্যবহার করেন, দেখেন মোটামুটি এটা ভালো লাগতেছে। আপনি ব্যবহার করবেন, বেশি বেশি ব্যবহার করবেন, বেশি বেশি ডিজাইন করবেন, ভালো লাগবে, ঠিক আছে। এরপর দেখেন এখানে আমি হচ্ছে আরেকটা ব্যবহার করছি, ওই যে সেম এগুলা থেকে খুঁজা যেন এই জিনিসটা আইনার ব্যবহার করছি। যেন আমি সবগুলো যদি বন্ধ করে দিই, ব্যাপারটা হলো এরকম, এই যে দেখছেন, এই যে এটা এটা আমি এখানে শুধু আইনা রেখে দিছি নেট থেকে। এরকম অভাব নাই, পাবেন। এই যে লাইক আমি একটু সাদার মধ্যে দেখে আনছি, যেমন এইগুলার ভিতরে ঢুকেন, এটার ভিতরে ঢুকেন, ঢুকলে পাবেন ওই যে এরকম, লাইক এরকম, ঠিক আছে। যেমন এটা ব্যবহার করা যাবে, এটা ব্যবহার করলে আরো ভালো লাগবে, ঠিক আছে। যেমন সাপোজ আমি ব্যবহার করে দেখাই যে আমি যদি এটা ডিলিট করে দিই, এই জায়গায় যদি এই জিনিসটা ব্যবহার করি, দেখেন কত ভালো লাগে, ব্যাপারটা যেন আরো ফুটবে এরকম। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে ব্র্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে দেখেন এটা ব্যবহার করলাম, এটা আরো ভালো লাগতেছে। লাইক অপাসিটি যদি একটু কমানো প্রয়োজন মনে করেন, ব্যাস একটু অপাসিটি কমাই দিবেন, দেখেন এই ব্যাপারটা আরো ভালো লাগতেছে। আপনারা বলেন যে ব্যবহার করতে জানেন না, একটা ডিজাইন ব্যবহার করেন না ভাই, আপনি ব্যবহার করেন, ব্যবহার করলেই ভালো লাগবে। ডিজাইনের সিস্টেম এরকম, ব্যবহার করেন, ব্যবহার করলে ভালো লাগবে, বেশি বেশি ডিজাইন করেন, ব্যবহার করেন, ঠিক আছে। এরপরে দেখেন আমি এই ডিজাইনটাতে আর কি ব্যবহার করছি, লাইক এই নামটাম ব্যবহার করছি। আমি যদি ইলাস্ট্রেটরে চলে যাই, দেন এই নামটাম ব্যবহার করছি, আল ইমদাদ, ওই আরবি লেখাগুলো, ঠিক আছে। তো দেখেন এই লেখাগুলো কেমন ব্যবহার করছি। এটা ফ্রন্ট, এটা টোটালি ফ্রন্ট। এটা হচ্ছে এই ফ্রন্টটা আমি হচ্ছে মানে মানে এটা ফ্রন্ট ছিল, এটা একটু কাস্টমাইজ করে মোটামুটি ভাবে বানিয়ে নিছি। আর এগুলা হলো বিজয় স্মৃতি, এগুলা ফ্রন্ট দিয়ে বানানো।
এইগুলা হচ্ছে ফ্রন্ট নেওয়ার পরে একটু এদিক সেদিক করতে হয়েছে। যেমন এটা হচ্ছে রেগুলার ফ্রন্ট ছিল, আমি হচ্ছে এটাকে লম্বা করে টান দিয়ে ওইখানে নিয়ে দিছি। এটা হচ্ছে এর এই পর্যন্ত ছিল, এটা আমি ওই পর্যন্ত নিয়ে গেছি। এই মাঝখানেরটা হলো একটা ফ্রন্ট, ব্যাস এটা উপরে নিচে করে দিছি। এরকম আহামরি কিছু নাই। ওই আরেকটা মাঝখানে বিষয়টা রয়ে গেছে, তাই না? এই বিষয়টা কেমন করছি, এটা হচ্ছে নিত্যদিন দেখাই, তারপরও হচ্ছে দেখাই দিচ্ছি। যেমন দেখেন আমি এই বিষয়টা কিভাবে এটা কিভাবে ব্যবহার করছি, যেমন দেখেন এই হিসাবে গুম্বাদে, এই যে দেখেন আমি এটা কিভাবে ব্যবহার করলাম। তো ব্যবহার করলেই আসলে ভাল লাগে, আপনারা বুঝতেছেন না ব্যাপারটা। এই যে এই সাদাটা মুছে দিলাম, এটা এখানে ব্যাস এটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে একাধিক নিছি, একটু কালো কালো বেশি দেখার জন্য, একটু গাঢ় করার জন্য। এরপরে এটা হচ্ছে একটা শেপ, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে অনলাইন থেকে এরকম একটা শেপ নিয়ে আসছে, শুধু আর কিচ্ছু না, শুধু এই শেপটা নিয়ে আসছে আমি অনলাইন থেকে। অনলাইন থেকে আপনি যদি লাইক ইয়াতে যান, পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গেলে আপনি খুঁজেন, খুঁজলে পরে এরকম শেপ অভাব নাই। সাপোজ আপনি এটার ভিতরে ঢুকেন, আপনার কোনো কিছু খুঁজতে হবে না, এটার ভিতরে শুধু ঢুকেন, ঢুকছেন, ঢুকার পরে দেখেন আপনার সামনে এগুলো আসতেছে না, আপনার একটু নিচে যান, এটার ভিতরে ঢুকেন, চাপ দেন, দিলেই দেখবেন এরকম উল্টাপাল্টা শেপ আসবে, বিভিন্ন রকমের শেপ। যেমন এটা নেন, এটা নিয়ে ওইখানে ব্যবহার করেন। যেমন এটা নেন, এটা নিয়ে ব্যবহার করেন, ঠিক আছে? এই ব্রাশগুলো নেন, এই ব্রাশগুলো নিয়ে ব্যবহার করেন। যেমন এটা নেন, এটা নিয়ে ব্যবহার করেন, অনেক ভালো লাগবে, দেখতেই ভালো লাগবে। যেমন এটা নেন, এটা নিয়ে ব্যবহার করেন, আমি একবার ব্যবহার করছিলাম এটা। তো এখান থেকে প্রত্যেকটা জিনিস নেন, নিয়ে এটা ব্যবহার করেন। সাপোজ আমি যদি এই জিনিসটা ব্যবহার করি, দেখেন এই জিনিসটা কেমন ব্যবহার করি বা আমি কেমনে ব্যবহার করতেছি। কপি করলাম, কপি করে এখানে এটাকে নান করলাম, এটাকে হাইড করলাম এবং এটাকে নান করে দিলাম, ব্যাস। দেখেন এবার আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, ঠিক আছে? পেস্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নান করে দেবো, শেষ। ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? লাইক এরকম আমি চাইলে একটু মুছেও দিতে পারি এই পাশটাতে, ব্যাস, ঠিক আছে? আর অন্য কিছু লাগবে না, আমি দেখানোর জন্য শুধু, ঠিক আছে? আমি এটাকে টান দিয়ে একটু বড় করলাম। কোন জিনিসটা কিভাবে ব্যবহার করি দেখেন, টান দিয়ে বড় করলাম, বড় করার পরে এখান পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে বাস এনে ক্লিপিং মাস্ক করলাম। দেন ব্যাপারটা এমন হয়ে গেছে। আমি যদি সবগুলো আরো ওপেন করে দিই, এখন ব্যাপারটা যেমন আরো ভালো লাগে। এটা হামরি কোনো কিছু কাজ হইলো, এটা একদম সাধারণ কাজ, বুঝতে হবে, ঠিক আছে? একদম সাধারণ কাজ করছি। এরকম ব্যবহার করবেন, ব্যবহার করলে বেশি বেশি ব্যবহার করলে বুঝবেন। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে না দেখলে বুঝবেন না, ঠিক আছে? আবার ভিডিওর মাঝখানে আমি এমন কিছু টিপস দেখাই দিতে পারি যেগুলো হচ্ছে স্ক্রিপ্ট ছিল না। তা আমি যেগুলো বলি বা ইয়া করি, এগুলো তো হলো স্কিপ না, ঠিক আছে? আমি প্রিপারেশন নিয়ে আসি না যে এইগুলা বলতে হবে, এইগুলা বলতে হবে, বা কোন খাতা দেখে বলতেছি, তাও না। আমার চোখে যা বাঁচতেছে আমি তা বলতেছি, যা দেখতেছি, ঠিক আছে? জাস্ট এগুলো ব্যবহার করছি এভাবে। এই মাঝখানেটা এটা কেমনে ব্যবহার করতে হয়, ভিভিলেন অ্যাম্বুশের কাজ, এটাও আপনাদেরকে দেখাইছি। ব্যবহার করেন, এই মাদ্রাসার নাম ব্যবহার করছি, অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি, নামটা ব্যবহার করছি, ঠিক আছে? লাইক এটা, এই জিনিসটাই বিপরীত দিকে আইনে বসাই দিছি আমি। আর এটাকে আমি হলো মক আপ করে এখানে নিয়ে এসে বসাই দিছি, লাইক আর কোনো কাজ নাই, ঠিক আছে? এরপরও আমি আপনাদেরকে বলছি যে ভাই, বারবার বলি, আবারও শুনেন, আবারও বলতেছি, যদি কোনো কাজ না বুঝেন আমাকে ডিরেক্ট প্রশ্ন করেন। আমার হোয়াটসঅ্যাপে নক দেন, মেসেঞ্জারে নক দেন, আমাকে ডিরেক্ট প্রশ্ন করেন, তখন হচ্ছে আপনি যা বুঝবেন। আর যদি প্রশ্ন না করতে পারেন ভাই, বুঝবেন না, ভিডিও দেখবেনই, বুঝবেন না। আর হচ্ছে আরেকটা জিনিস হলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন এটাকে আরো একটু ফুটানো যাইতো চাইলে। যেমন লাইক এই জিনিসটাকে যদি আমি আহ, উম, যদি এরকম দিতাম, ঠিক আছে? লাইক এরকম, ব্যাস, এই জিনিসটা আরো হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে এই জিনিসটা যদি আমি ডিরেক্ট হলুদ করে দিই, ব্যাস, এই জিনিসটা আরো ফুটবে, আরো ফুটানো সম্ভব। এই জিনিসটারে আর একটু লাইট করে দিই, ব্যাস, ঠিক আছে? এটা আরো ফুটতেছে, সাদার চেয়ে এটা ফুটতেছে। এটাকে আর একটু লাইট করা যাইতে পারে, লাইক এরকম। আমি যদি সাদা ব্যবহার করি, লাইক এরকম, অথবা এখান থেকে গার্ডিয়ান ব্যবহার করতে পারি, গার্ডিয়ান ব্যবহার করলেও ভালো লাগবে, ঠিক আছে?
ব্যবহার করেন, ইচ্ছা মতো ব্যবহার করে ডিজাইন করবেন বেশি বেশি, করলে যায় বুঝবেন, আর না হয়তো বুঝবেন কিভাবে ভাই? ডিজাইন তো করতে হবে, এটা তো মাপ নাই। ঠিক আছে, যেমন এটা মোটামুটি ভালো লাগতেছে। ঠিক আছে, একটা জিনিস করেন, প্র্যাকটিস করেন, ইচ্ছা মতো প্র্যাকটিস করেন, দেখেন, বুঝেন। আর একদিনে আপনি ডিজাইন বুঝতে পারবেন না, ডিজাইন করতে হবে। আর যদি মনে করেন শুধু ভিডিও দেখে আমি ডিজাইন শিখা যাবো, এটা অসম্ভব কথা। শুধু ভিডিও দেখে ডিজাইন শিখতে পারবেন না, আপনি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল। আর প্র্যাকটিস করবেন, কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই। সবাই প্র্যাকটিস করেন, কোনো কিছু না বুঝলে আমাকে বলেন, আমি অবশ্যই আপনাদের শেয়ার করব এবং বলে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।